বুধবার মধ্যরাতে সচিবালয়ে হঠাৎই আগুন লাগে। ৭ নম্বর ভবনের ৬ তলায় লাগা আগুন ছড়িয়ে পড়ে ভবনে। খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সচিবালয় ইউনিট। একে একে যোগ দেয় ১৯টি ইউনিট। ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কক্ষ ডেকোরেশনের দাহ্য সরঞ্জাম ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ভবনটির ৬, ৭ ও ৮ তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্থ, স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, আসবাব পুড়ে যায়। তা মোটামুটি অনেক কিছুই পড়ছে, সম্ভবত যেরকম দেখলাম কালো ধোয়া টোয়া, প্লাস 4 তলা বন্ধ, গ্লাস টেলাস ভাঙা, যে পানি টানি দিছে। কোনা সার্কিট হলে তো সব জায়গায় বিদ্যুৎ এক জায়গায় শক্তি প্রয়োগ করার কথা, সেই জায়গায় 3টা পৃথক জায়গায় একসাথে আগুন লাগলো। আগুন নেভাতে পানির সংযোগ দিতে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ভেতরে নানা প্রতিবন্ধকতার কথাও জানায় ফায়ার সার্ভিস। ফায়ার ফাইটার যিনি মারা গেছেন ওর নাম মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন। সে আমাদের তেজগাঁওয়ে স্পেশাল টিমের সদস্য ছিল। এখানে গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে এবং বর্তমানে আমরা আশা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে অগ্নি নির্বাপন সম্পূর্ণ শেষ হবে বলে আমরা বিশ্বাস করি। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে। রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ ভবনে আগুনের ঘটনায় প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। কিন্তু এটার বিচার আমি পর্যাপ্ত চাই। উচ্চপদস্থ যারাই আছেন সোশ্যাল মিডিয়াতে ভূত না থাকে। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেটা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এত নিরাপত্তার জায়গা, এই জায়গায় আমরা সাধারণ মানুষ তো দূরের কথা, জার্নালিস্টরাও ঢুকতে পারে না। সেই জায়গায় আগুন লাগলো এমন কয়েকটা কক্ষে, যেখানে কিনা আমার আসিফ ভাই আছে, নাহিদ ভাই আছে, যারা কিনা দুর্নীতির একটা আখড়াকে উদ্ঘাটন করতে যাচ্ছে। সেই জায়গাটায় পরিকল্পিতভাবে আগুন না লাগলে, এইভাবে হুট করে আগুন লাগবে, এটা কেমন একটা অদ্ভুত একটা ঘটনা। এ আগুন নাশকতা হলে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিগত সরকারের দুর্নীতি, লুটপাটের নানা তথ্য প্রমাণ মন্ত্রণালয়ে ছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টা। তারা বলছেন, এ আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তে বের হয়ে আসবে। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। অফিস এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সরজমিনে খোঁজ খবর নিয়ে নাশকতার আশঙ্কা করছেন রাজনৈতিক নেতারা। যেভাবে আসলে আগুন লেগেছে তাতে, বা আগুনের যে ধরন, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে স্বাভাবিক ঘটনা না, এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণে আলাদা কমিটি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আগুন নিভলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয়ে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক কর্মচারীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, এমনটাই চাওয়া তাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।